আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো এখন যাইতেছি গা বর্ডার রাস্তায়। ঢাকা থেকে আমার দেবরের বউ আসছে, তার মেয়ে আসছে। তো ওদেরকে আগে আনতে যাইতেছি। তো ঈদ আসলে যতটা খুশি না লাগে, ঢাকা থেকে বাড়িতে মেহমান আসলে এর চেয়ে বেশি খুশি লাগে। আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই ঈদের সময় বাড়িতে আসে, এগুলাই আমার কাছে অনেক খুশি মনে হয়। তো ঈদ আসলেই কিন্তু আনন্দের একটা বিষয়, আনন্দের জিনিস। তো চলেন যাই বড় রাস্তায় আস্তে আস্তে। তো আমি, আমার শাশুড়ি, আরও আমাদের দুইজন সদস্য আছে, তাদেরকে নিয়ে যাইতেছি না। তো এই যে লাকি আপার বাড়ির সামনেই বুঙ্গা দিয়া ধান মারা দিতেছে, দেখেন। এই যে আমার দুইটা সদস্য, দুইজন যাইব। মাহফুজ আর সৌরভ। এই যে এটাই তো লাকি আপার বাড়ি। লাকি আপা এখন বাড়িতে নাই, উনি ওনার শ্বশুর বাড়ি আছে। রাস্তার যে অবস্থা, প্যাক কাদা পাড়ায় আমরা যাইতাছি। পাহাড়ে মনে হয় মেঘ হইতাছে, আর আমাদের এদিকে অনেক অন্ধকার করতেছে, মনে হয় বৃষ্টি আইব। তাড়াতাড়ি আরো মাহফুজ আয়া বসে মনে হয়, যাও তো। তো লাকি আপা বাড়িতে না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, কেউ আসে না এই বাড়িতে। আমি আসি না, আর কে আসবো না আসবো, লাকি আপা আইলে আসি, আর নয়তো না। লাকি আপার বাড়ির পিছনে আগে আইলে অনেক ভাল লাগতো, কারণ বন্ধের মাঝখানে একটা তাল গাছ ছিল, এখন আর ওই তাল গাছটা নাই। তো তাকাইলে একবারে ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না, মনে হয় কি যেন নাই কি যেন নাই। তো যেটা দেখে আমরা অভ্যস্ত আর কি, ওইটা যদি হঠাৎ করে নাই হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো ওই জায়গাটা আর কি, গাছটাও কাইটা ওই জায়গাতে মাটি ফেলাইছে, বাড়ি করব যার জায়গা আর কি। তো যার জায়গা তার যেমনি মন চায় এমনি তো রাখবো, আমাদের ভালো খারাপ দিয়ে তাদের কিছু আসা যায় না। তো ওই যে দেখেন গাছটা এখনও এইভাবেই পড়ে আছে, ওই জায়গায় সরায় নাই। বাড়ি করার আগেই বাড়িতে যে বাঁশ লাগাই দিছে, বাঁশ লাগাইয়া নিচে কেউয়া দিয়ে দিছে, আর উপরে এই যে কাগজ দিয়ে বাঁধা দিছে, যেন বাঁশের মাথার মধ্যে পানি না পড়ে। পানি পড়লে বাঁশ বড় হয় না। তো সবগুলা বাঁশই হয়েছে, একটা বাঁশ হয় নাই, এই বাঁশটা ভালো না মনে হয়। আর এই যে বাড়িতে এই জায়গায় মাটি ফালাইয়া তারপর আবার সিমের বিচিও লাগাই দিছে, লাল শাক লাগাই দিছে। আর এই যে আমাদের সেই তাল গাছ এইভাবেই এখন এর জায়গায় রাখ, এইভাবেই এখনও এইখানেই রয়ে গেছে। ছাগল একটা দাঁড়ায় আছে। এই যে আমার এক ভাবি ধানের কাজ করতেছে। এখন একবার ধানের সময়, কাজের সময়, সবাই কাজে কামে ব্যস্ত। আমিও কাজ করতেছিলাম, মেশিনে বসছিলাম আর কি। মাহফুজে আমার শিখাই দিতেছে। আমি মেশিনে বসছিলাম, জামা কাপড় সিলাইতেছিলাম। তো তখনই ফোন আইলো যে আইসা পড়ছে, নিয়ে যান। কারণ আমার দেবর আসে নাই সাথে, আমার দেবরের যে বউ ও আবার আরেকটা মহিলার সাথে আসছে আর কি, আমাদের এই জায়গারই। তো মেয়ে নিয়ে ব্যাগ নিয়ে কথা আইতে পারতো না, এই জন্য আর কি আমরা যাইতেছি। আর দেখেন ঘোড়ার গাড়ি যাইয়া রাস্তার কি অবস্থা, একদম হাঁটা যাইতেছে না। একবারে অবস্থা খারাপ রাস্তার। দেখা একটু পিছলা হয়ে পড়ো না।
যুগ ধরবো দেখ। তো একবারে পাহাড়ের খুব কাছে আইসা পড়ছি, সামনেই বর্ডার সড়ক, আর 2 মিনিট হাঁটলেই বর্ডার সড়ক। বাসে নিচে দাঁড়িয়ে পড়ছি আমি। পাহাড়টা এত কাছে মনে হইতেছে হাত বাড়াইলে ছুঁইতে পারাম, এত কাছে মনে হইতেছে। আমি তো আইছিলাম না মেলাত। বাবা তুইও জিম করতে পারস? জিম না জুম? ভালো হয়েছে। আমরা বর্ডার সড়কে পৌঁছানোর আগে বাস আইসা পড়ছে, হর্ন দিছে আর কি। তবে ফাঁক দিয়ে দেখা গেছে বাস থামছে। অনেক দূর তো হাঁটতাছি, তারপরে আর কি পারতাছি না হাইটা। আর ওই যে আইসা পড়ছি বর্ডার সড়কের কাছাকাছি একেবারে। আর 1 মিনিটও লাগবো না সড়কে হাঁটতে, আর 1 মিনিট লাগবো না সড়কে উঠতে। বর্ডার সড়কে সবাই ধান শুকাইতেছে ব্রিজের উপরে। তো আমরা আইসা পড়ছি কাছাকাছি, ওই যে দেখা যাইতেছে। আমার শাশুড়ির তো কোনো খবরই নাই, কতটুকু আইসা পড়ছি, ওই যে মাত্র দেখা যাইতেছে। তো শাশুড়ির রাই খাই আমরা একবার জোরে জোরে হাইটে আইসা পড়ছি। শাশুড়ি তো বুড়া মানুষ, বয়স্ক মানুষ, নাতি আইতাছে আমাদের বাড়িতে, সবারই ছেলে। তো আমার ছোট দেবরেরই শুধু মেয়ে হয়েছে, অনেক আদরের একটা মেয়ে। তো আমার শাশুড়ি আর থাকে নাই, কইতেছে আমিও যাইম। তো আমার শাশুড়িও আসছে, ওই যাইতেছে, দেখাও যায় না, অল্প অল্প দেখা যাইতেছে। ওই যাইসা পড়ছি, এই যে বড় সড়ক। ওরা আইসা পড়ছে, দোকানে দাঁড়ায় আছে। রেস্টুরেন্ট, ওই যে সেরিকো। এই যে আমাদের বাড়ির মেহমান এসে পড়ছে, আম্মু। আমরা সবাই গেছিলাম আগে আনতে, আব্বা দিবাইছে। মালিহা, আম্মু, আম্মু কই আছি তুমি? অনেকটা রাস্তা জার্নি করে আইছে, এই জন্য কোনো কথা বলতেছে না, শুধু তাকায় তাকায় দেখতেছে সবাই। রে না মজা না।